হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কিন্তু জল জীবন মিশন আবার নতুন করে কর্মী নিয়োগ করছে। তো আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। সেই সঙ্গে আপনারা এই চাকরিহীন জীবনে যদি আপনারা চাকরির খবর পেতে চান তো অবশ্যই ইমাজটেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশন। তো এই জল জীবন মিশন এমনই একটি প্রকল্প, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই নতুন নতুন করে যে জল ট্যাঙ্কিগুলো হচ্ছে সেগুলো দেখাশোনার জন্য নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করছে। অর্থাৎ আপনি যে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, বিস্তারিত আজকে ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। তো সবার আগে আপনাদেরকে যে মেন নোটিফিকেশানটি আছে সেটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে জল জীবন মিশন প্রকল্পের যে মেন নোটিফিকেশান সেটিতে আমরা চলে এসেছি। তো মেন নোটিফিকেশানে কি বলেছে আজকে আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না। জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন, দেশের প্রত্যেকে ঘরে ঘরে যাতে কলের জল পৌঁছে যায় তার জন্যই সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে যে জল জীবন মিশন প্রকল্প। আবারও নতুন করে বেশ কয়েকটি শূন্যপদে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ শুরু করা হচ্ছে। আবেদন সহ বিস্তারিত আমি এই ভিডিওতে জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগকারী সংস্থা কেন্দ্র সরকারের এই জল জীবন মিশন প্রকল্পের যে অন্তর্ভুক্ত হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জলশক্তি বা ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটারের অন্তর্গত এই নিয়োগকারী সংস্থা থেকে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন করার জন্য আপনাদেরকে কোন কোন নথি দরকার বা আপনাদের কি কি কাগজপত্র দিতে হবে বা থাকতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটু স্ক্রল করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে যে আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড, প্যান কার্ড, বায়োডাটা বা সিভি, শিক্ষাগত যোগ্যতা, গভর্নমেন্টের অন্যান্য আইডি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, এবং সেই সঙ্গে আপনাদের বৈধ ইমেল অ্যাড্রেস এবং আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিতে হবে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো যে ফর্মটি কিভাবে আবেদন করবেন বা এই জল জীবন মিশন প্রকল্পে আপনি কিভাবে আপনার নাম নথিভুক্ত করবেন। নিজের নাম নথিভুক্ত করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ভিডিওটির ডিসক্রিপশান থেকে এই লিঙ্কটি ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনাদের নিজস্ব মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে ফর্মটিকে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন অপশান থেকে ইন্ডিভিজুয়াল অপশানটি আপনি বেছে নেবেন। এরপরে 3 নম্বরে বলছেন এরপরে নিজের নাম এবং অন্যান্য ডিটেলস দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে। তারপর 4 নম্বরে বলছে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখে নিন। তারপরে 5 নম্বরে বলছে দেখুন যে মোবাইল নম্বরে আসা ওটিপিটি ফর্মের উপযুক্ত স্থানে লিখে দিন। তারপর 6 নম্বরে দেখুন এখানে বলছে নিজের সঠিক ছবি আপলোড করে দিন। তারপর এখানে বলছে যে এরপর নিজের বায়োডাটা বা সিভি আপলোড করুন এবং যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিতে হবে। তারপর 8 নম্বর কী বলেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 8 নম্বরে দেখুন এখানে বলেছে যে সবশেষে সাবমিট করে দিন এবং 2 থেকে 3টি প্রিন্ট আউট বের করে নিন। তো এবার দেখুন বন্ধুরা যে বয়স সীমা এবং বেতন সীমা, অর্থাৎ আপনাদের এখানে জল জীবন মিশন প্রকল্পে আবেদন করার জন্য আপনার কতটা বয়স লাগবে এবং সেই সঙ্গে আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে আপনার প্রতি মাসে বেতন কী থাকবে সেটা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখুন যে জল জীবন মিশন প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স কিন্তু এখানে 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। আপনাকে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম ভিডিওতে শুরুতেই কি এই জল জীবন মিশন প্রকল্পে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন সেম তাই বলেছে এবং পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এই চাকরিটির জন্য। তারপর কি বলেছে দেখুন, এবং যদি এই চাকরি প্রার্থী চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু প্রতি মাসে 9,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। সিলেকশন প্রসেস কি বলেছে দেখুন বন্ধুরা, যে আপনাদেরকে কীভাবে নিয়োগ করবে। তো সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি আপনাদেরকে বলছি, এটি অন্যান্য চাকরির মতো নয়। এটিতে যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ফোনের বা ইমেলের মাধ্যমে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। তারপরে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় প্লেসমেন্ট দেখিয়ে দেবে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের নতুন নতুন চাকরির খবর পেতে চান বা নতুন নতুন স্কিমের ব্যাপারে জানতে চান তো অবশ্যই ইমাজটেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন চাকরির খবর নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।